গুড মর্নিং আমার সকল বন্ধুদের, আশা করি সকলে কিন্তু খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো এই দেখো, আমি কিন্তু একদম সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি না, একটু বেলা থেকে, কারণ ঘুম থেকে উঠি যখন তারপরে যে কাজকর্মগুলো থাকে তখন খুবই তাড়াহুড়োয় থাকি বলে সকালবেলা প্রতিদিন একদমই ক্যামেরাটা চালু করতে পারি না। তার জন্য এখানে দেখো যে বরমশাই চলে যাওয়ার পর থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমার সব সারা হয়ে গেছে। তারপরে বরমশাইকে চা করে দিয়ে আমিও কিন্তু চা খেয়ে নিয়েছি। আর আজকে ছেলের পড়া ছিল, তার জন্য ছেলেও চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে। আর এইদিকে বরমশাই যেহেতু দেরিতে ঘুম থেকে ওঠে, তার জন্যই কিন্তু বিছানাটা পড়ে থাকে। সকালবেলা উঠে আর প্রথমে বিছানাটা একদমই তোলা হয় না। আর বিছানাটা কোন দিন কোন টাইমে তুলি জানি না, মানে এক একদিন একটু বেশি লেটও হয়ে যায় তুলতে, হয়তো খেয়াল থাকে না। ওই যে বিছানাটা যেহেতু পড়ে থাকে, ঘরে তো সব সময় ঢোকা হয় না, তার জন্য বাইরে বাইরে কাজ করতে করতে না বিছানাটা মাঝে মাঝে কিন্তু তুলতে মনে থাকে না, আবার এসে একটু বেলাতেই বিছানাটা তুলে নিই। এদিকে ছেলের জামাটা দেখো, স্কুলের জামা আর যে কোনো জামা কাপড় না এই যে দড়িতেই দিতে হয় ঘরে, না হলে কি বলো তো, এখন এই যে বর্ষাকালে কিন্তু জামা কাপড় সব তো শুকনো হয় না ভালোভাবে। তার জন্য ভাবছি, কিন্তু আমার যেহেতু খাটের স্ট্যান্ডগুলো নেই ওপরের মাথার, তার জন্য এখানে এই একটা দড়ি খাটিয়ে নিতে হবে ভালো করে। আর এই যে ডিমের ট্রেটা দেখো, ডিমটা একটা ফাটা ছিল দেখিনি, কবে বরমশাই এনে রেখে দিয়েছে। আর ডিমটা এমনভাবে তুলতে গেছি তো আরোই বসে গেছিলো চিপকে, তার জন্য কিন্তু আরোই ফেটে গিয়ে পুরো একদম ডিমের ট্রেতে পড়ে গেছিলো। তো সেটাকে নিয়ে গিয়ে ডিমটাকে তুলে নিয়ে আর তারপরে কিন্তু ট্রেটা ভালো করে মেজে পরিষ্কার করে নিয়ে এসে ফ্রিজে লাগিয়ে দিলাম। তো এই যে এখানে দেখো সব জামা কাপড় এত, মানে সব কিছু চেয়ারের মধ্যেই এনে যত সবাই খুলে খুলে রাখে, বিশেষ করে আমার ছেলে। বর্মশাই তো সেই রাত্রিবেলা এসে একবারই খোলে। আর এই যে ছেলে যত জামা কাপড় যতবার পরবে, এটা একবার ওটা একবার আলনা থেকে নিয়ে এসে টেনে টেনে পরছে, নিয়ে এসেই কিন্তু আবার এই চেয়ারের মধ্যে যত জামা কাপড়, তো সব জামা কাপড়গুলোকে দেখো নিয়ে নিলাম চেয়ার থেকে, নিয়ে এগুলোকে ভালো করে আলনায় গুছিয়ে রেখে দেবো। এদিকে ছেলের স্কুল টাইম হয়ে গেছে, তো ছেলে কিন্তু রেডি হয়ে গেছে স্নান সেরে, আর টিফিনটাও করে নিয়েছে। তো তারপরে ও চলে যাবে স্কুলে, আর আমি ততক্ষণ ঘরটাও মুছে নিচ্ছি, কারণ এই পরে কিন্তু আমিও স্নানটা সেরে নেবো। ঘরটা মুছতে একটু লেটই হয়ে যায় আমার, বাইরে যে অন্য কাজগুলো থাকে সব কাজ গুছিয়ে করতে আর অনেকটাই লেট হয়ে যায়। বর বেরোতে বেরোতেই 8:30, আর তারপরে যে কাজকর্ম আরও থাকে টুকটাক, আর তারপরেই একটুখানি রেস্ট নিই, চা খেয়ে বসেই আমি কিন্তু সঙ্গে সঙ্গেই একদম কাজগুলো করতে পারি না সঙ্গে সঙ্গে, যেহেতু ওইদিকে কাজটা অনেকটা সকালবেলা করে নিই তাড়াহুড়ো করে, তারপরে একটু কষ্টই কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের ওই কষ্টটা কিন্তু কেউ বোঝে না, সবাই ভাবে আমরা হয়তো বসে বসেই কাটাই বাড়িতে, কিন্তু আমাদেরও যে একটু শরীরে ক্লান্তি ভাব আসে কাজ করতে গেলে, সেটা কিন্তু বরমশাই বোঝার চেষ্টা করে না, ভাবে যেন যে কী আর করি বাড়ি বসে সারাদিন, কী কাজ, এটাই ভাবে। তো ছেলের সাইকেলটা দেখো আগে কিন্তু বার করে দিলাম, কারণ এই দালানে সাইকেলটা বর্ষাকাল আবার তোলে যেহেতু না, কাদা কাদাই হয়ে যায় একদম ডাইনিংটা, তার জন্য তুলি মাঝে মাঝে সাইকেলটা, আবার মাঝে মাঝে তোলাও হয় না, এই কাদা হয়ে যাবে বলে বেশি ভাবি যে থাক। আর পাশের জন্য সাইকেল আর মোটর সাইকেলটাও জলে ভিজে যায় প্রতিদিন, জানো তো, রাখার জায়গা নেই, খুবই অসুবিধা হয়। আর এখানে তুলি না ডাইনিংয়ে, একদমই ডাইনিংয়ে তুললে এখন খুব অসুবিধা হবে, কাদাতে আর স্লিপও কাটে, অনেকটা উঁচু যেহেতু আমাদের ঘরটা, তার জন্য বললাম যে বর্মশাইকে একটা ছোট করে ঘর করতে, অ্যাডভেস্টার দিয়েই না হয় করবো, এখন অ্যাডভেস্টার দিয়ে করাটাই ঠিক হবে। এখন আর বাইরে ছোট করে একদম করব, একটা চালা মতো করে একটা সাইডে আর কি, ঘরের সামনে তো করা যাবে না, ঘরের সামনে করলে আবার দেখতে খারাপ লাগবে, সাইডে যেহেতু আমাদের জায়গা আছে তার জন্য কিন্তু একটা সাইডে করে নেব। আর তো আমি প্রতিদিন কিন্তু সিঁড়িঘরটা ঝাঁট দিতে হয়তো পারি না, একদিন একদিন বাদও চলে যায়, সিঁড়িঘরটা প্রতিদিন ঝাঁট দেওয়া হয় না, তার জন্য কিন্তু আজকে আবারও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি খুব ভালো করে সিঁড়িঘরটা। আর এমনিতে নোংরা খুব একটা হয় না সিঁড়িঘরটা, কিন্তু ওই যে মাঝে মাঝে
টিকটিকিগুলো ওপর থেকে এমন পায়খানা করে না, সেইগুলোর জন্য কিন্তু সিঁড়িঘরটা খুব নোংরা হয়ে যায়। না হলে এমনি যে খুব একটা ধুলো হয় সেটা কিন্তু একদমই হয় না। তো ঠাকুরঘরটাও আমি কিন্তু 2-1 দিন ছাড়াই মোছা হয়। ঝাড় দেওয়াটা কিন্তু ঠাকুরঘর প্রতিদিনই হয়, কিন্তু মোছাটা 2-1 দিন ছাড়াই হয়ে যায় আমার, জানো তো। প্রতিদিন ঠাকুরঘরটা হয়তো মোছা হয় না। তো এখানে কতগুলো কাঁঠাল দানা রেখে দিয়েছিলাম, সেগুলো খাবো ভেবেছিলাম কিছু বানিয়ে, তো সেগুলো আর খাওয়াই হচ্ছে না। এদিক দিয়ে ওদিক হচ্ছে কাঁঠাল দানাগুলো, আর ওদিক দিয়ে এদিকে রাখা হচ্ছে। তো এখানে দেখো আমি কিন্তু সিঁড়িঘরটা ভালো করে ঝাড় দিতে দিতে একদম নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো ধুলোটা তুলে নিলাম, ক্যাজরার যে নোংরা তোলা সুপি আমরা বলি এটাকে, তো ওটার মধ্যে তুলে নিয়ে বাইরে ফেলতে গেলাম। তো এখানে দেখো ফেলতে গিয়ে দেখি বাইরে আবার কখন ঝিরঝির করে বৃষ্টিও হয়ে গেছে। তো এমনিতে নাহলে ওয়েদারটা ভালোই ছিল, বোঝাই যায়নি কখন বৃষ্টিটা হয়েছে, আমি বুঝতে পারিনি। তারপরে বাইরে ধুলোটা ফেলতে গেলাম যখন, তখন দেখলাম। তো তারপরে স্নানটা সেরে নিয়ে আর আজকে কিন্তু একটু শাড়ি পরে নিয়েছি। শাড়িটা পরতে মাঝে মাঝে ভালোই লাগে, আর শাড়িটা পরলে আমার কিন্তু একটু গরমটা কম লাগে, কারণ হাওয়া বাতাস মনে হয় যেন শাড়ি পরলে তবু একটু ঢোকে। আর নাইটি পরা থাকলে পুরোটাই যেহেতু চাপা থাকে, তার জন্য একদমই আমার কিন্তু প্রচণ্ড গরম লাগে নাইটি পরা থাকলে। তো যাই হোক, সবাই আবার নাইটি পরতেই বেশি কমফোর্টেবল মনে করে শাড়িটার থেকে, কিন্তু আমারও তাই মনে হয়। আবার এদিকে গরমটাও কিন্তু বেশি লাগে আবার নাইটি পরলে। তো আজকে একটু শাড়িটা এবার শখেও পরি মাঝে মাঝে, ভালো লাগে শাড়িটা পরতে। আমাদের যেহেতু মেয়েরা, আমরা দেখো তখন কিন্তু ছোটোবেলায় একটা সময় ছিল, তখন শাড়ি পরার জন্য বায়না করতাম, খুব বায়না করতাম না এই সরস্বতী পুজোয়, তারপরে এমনিতেও কিন্তু মাঝে সাঝে একটু আগে খুব বায়না করতাম মাঝে মাঝে শাড়ি পরার জন্য, অনুষ্ঠান বাড়িতে কোনো বিয়ে বাড়ি করলে। আর এখন এমন হয়েছে, এখন আবার মনে হয় যেন সবার যে শাড়িটার থেকে চুড়িদার বা নাইটিটাই আমরা কমফোর্টেবল বেশি মনে করি। তো যাই হোক, তো এখানে দেখো আমি কিন্তু একটুখানি স্নান সেরে এসে আর সানস্ক্রিনটাও মুখে মেখে নিলাম, তারপরে কিন্তু সিঁদুরটা পরে নিলাম মাথাটা আঁচড়ে। তো মাথাটা আঁচড়ে আর সিঁদুরটা পরার সময় কিন্তু একদমই খোপা করেই সিঁদুরটা পরতে হয়, আমার মা বলতো আগে। তো তার জন্য আমি কিন্তু সবসময় খোপা করে সিঁদুরটা পরারই বেশিরভাগ চেষ্টা করি। তো এই দেখো সিঁদুরটা পরে নিয়ে একদম, আর চুলটা একটুখানি ভিজে ছিল বলে খুবই, আজকে যেহেতু মাথাটা ঘষেছিলাম তার জন্য একটু চুলটা ছেড়ে পাখার তলায় বসেছিলাম খানিকক্ষণ, বসার পরে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকে গ্যাসটা একটু ওপরগুলো তেল ছিটে পড়েছিল হালকা হালকা, সেগুলো একটু মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে মাছ নিয়ে এসেছিলো আজকে, অনেকদিন কইভোলা মাছ খাওয়া হয়নি, তো তার জন্য কইভোলা মাছের ঝাল হবে। আর ভাতটার মধ্যে আমি ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে বেলাটা অনেকটাই হয়েছে, টাইম কলের জলটাও কিন্তু চলে এসছে, তো টাইম কলের জলটাও ভরে নিচ্ছি রান্না করতে করতে। আর একার হাতে একার সংসারে কিন্তু সবটা একা করতে হয় দেখে শুনে, তাই না বলো? জলটাও করতে হবে এদিকে, আর এদিকে কিন্তু রান্নাও করতে হবে। এদিকে ভাতটাও আমার দেখো হয়ে গেছে, ভাতটা ঝরে গেছে ভালো করে। তো ফ্যানটা ঝরে যাওয়ার জন্য ভাতটা আমি তুলে ঘরের মধ্যে হাঁড়িটা রেখে আসছি। তো হাঁড়িটা রেখে আসার পরে আর এদিকে রান্না যে আছে বাকি সেটাকে করে নেবো। এদিকে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে আর দেখো একটু ফুটে গেলে ঝোলটা, তারপরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। তো মাছের ঝালটা এদিকে হয়ে গেল, আর এদিকে কিন্তু ডালটাকেও সম্বুরে দিলাম, ডালটাও আমার হয়ে গেছে। তো বাকি যে রান্না বেশি কিছু খুব একটা করিনি, আর একটু ভাজা করেছিলাম। আর তারপরে রান্নাবান্না সব সেরে নিয়েছি, রান্নাবান্না সেরে নিয়ে আর বাকি যে কাজগুলো থাকে গুছিয়ে নিয়েছি, বাসনগুলোকেও মেজে নিয়েছি। তারপরে দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছি। তো কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব।